আল্লাহ পাক জানিয়ে দিলেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কোরবানি করো, পশু জবাই করো, এই পশুর গোশত, রক্ত, দিমাউহা, তার রক্ত, এগুলো আমার কাছে আদৌ পৌঁছে না, এগুলো আমার নিকট আসে না। আসে শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে যতটুকু তাকওয়া অবলম্বন করো, আমাকে যে তাও যতটুকু ভয় করো, তোমাদের মনের খবরটাই শুধুমাত্র আমার নিকট পৌঁছে, অন্য কোনো কিছুই আমার নিকট পৌঁছে না। তার মানে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা যে গোশত আমার সামনে পেশ করতেছো, এই গোশত আমার কোনো প্রয়োজন নেই, এই গোশতর আমাদের দরকার নেই। তার কারণ আমার ওগুলো কোনো কিছুই লাগে না, আমার শুধুমাত্র প্রয়োজন তোমাদের মনের খবরটা। তার কারণ আল্লাহ কি ফকির? বলেন, আল্লাহ কি ফকির? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধনী? আমরাই তো ফকির, যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 47 নম্বর সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি তো ধনী, আল্লাহু গনিয়্যুন, আমি ধনী, ওয়া আনতুম ফুকারা, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই করে। তাহলে আমরা যে গোশত পেশ করি, রক্ত পেশ করি, যা কিছুই করি না কেন, এই যে টাকা পয়সা খরচ করি, এগুলোর কোনো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। পৌঁছে কি? তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া, আল্লাহ ভীতি পৌঁছে। এর জবাবে আল্লাহ পাক 2 নম্বর সূরা বাকারার 263 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর কারো কাছে মুখাপেক্ষী নন, কারো দিকে মুখাপেক্ষী নন, আর তিনি সহনশীলতাই পছন্দ করেন। তিনি সহনশীল, মানুষের উপর দয়া করেন, রহম করেন, তার কোনো কিছুই প্রয়োজন হয় না। তার মানে কাফের মুশরিকেরা জাহিলিয়াতের যুগে তারা পশু জবাই করে যে গোশতগুলো মূর্তির সামনে দিত, তাদের ধারণা এগুলো আমাদের রব আমাদের গ্রহণ করে। কিন্তু না না, আল্লাহ পাক তাদের ধারণাকে ভ্রান্ত ধারণায় পরিণত করে ভুল প্রমাণিত আয়াত জানিয়ে দিলেন এগুলো কোনো কিছুই পৌঁছে না, শুধুমাত্র তোমাদের মনের খবরটাই আমার নিকট পৌঁছে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক আর এক জায়গায় এ ব্যাপারে দলিল দিচ্ছেন আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তো আদৌ কারো দিকে মুখাপেক্ষী নন, আর তিনি নিঃসন্তায় নিজের ব্যাপারে তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু তাকাচ্ছেন না, তাকাবেন না, দেখবেন না, দেখছেন না, দেখবেনও না তোমাদের ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা, কার কত চেহারা সুন্দর, কে কত বড় লম্বা, কে কেমন মোটা, কে চিকন, কে পাতলা, দেখার সময় নাই। আল্লাহ তো পাক কারো দিকে চেহারার দিকে তাকাবেন না। ওয়া আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের দিকে তাকাবেন না, কে কত বড় ধনী, কে গরিব, কে ফকির মিসকিন, দেখার সময় নাই। এগুলো আল্লাহর কাছে কোনো গ্রান্টেড হবে না, কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এগুলো আল্লাহর নিকট যাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র তাকান, দেখছেন এবং দেখবেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের মনের মধ্যে কি খবর আর তোমাদের কাজে কি পরিণত করতেছো, শুধুমাত্র এটার দিকে আল্লাহ পাক দেখবে। বিশ্বনবী চমৎকার করে বর্ণনা করে দিলেন আল্লাহ পাক তোমাদের সম্পদ দেখবে না, তোমাদের চেহারা পানি দেখবে না, দেখবেন শুধুমাত্র তোমাদের অন্তরের খবর আর কি আমল করেছো, কি কাজে বাস্তবায়ন করেছো, শুধু এটাই দেখবেন, অন্য কিছুই দেখবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যেটা কোরআনে কোট করলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইয়ানালাল্লাহ
তোমরা যে কোরবানি করো এগুলো কোনো কিছুই আসবে না, শুধুমাত্র আসবে তোমাদের মনের খবর, অন্তরের খবর, তোমাদের কার কতটুকু তাকওয়া, কতটুকু পরহেজগারিতা আছে, শুধুমাত্র এটাই আসবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, আমরা এতটুকু বুঝলাম, আমরা যে কোরবানি দেব, এই জবের যে পশু জবাই করব, এই রক্ত, মাংস, গোস্ত, হাড্ডি, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিচ্ছুই আল্লাহর দরবারে যাবে না, শুধুমাত্র যাবে মানুষের অন্তরের খবর, মনের খবর, আর তার আমালিকুম, তার আমল শুধু।